ঈদকে সামনে রেখে আমরা কুমিল্লা শহর এবং হাইওয়ে কেন্দ্রিক ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছি এবং বিশেষ করে আপনারা জানেন কুমিল্লা শহরে 5ই আগস্টের পরে ব্যাপক মাত্রায় অটো, ইজি বাইক, মিশুক এগুলো ঢুকে পড়েছে। যেখানে আগে ছিল 6 থেকে 7,000, এখন সেটা কমপক্ষে 25,000-এ পৌঁছেছে। কাজেই শহরের যানজট নিরসনের জন্য আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি এবং মাইকিং করছি, এবং যাতে শহরের বাইরে থেকে এই অটো, ইজি বাইকগুলো শহরে প্রবেশ না করে, এই জন্য আমরা 8টা পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এগুলো বন্ধ করার ব্যবস্থা আমরা করব। আমরা চাই ঈদে মানুষের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন হোক এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত আমাদের হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে আমরা ডেডিকেটেড 10টি টিম সেখানে প্রতি 24 ঘন্টাতেই দায়িত্ব পালন করছে, এবং আমাদের সিনিয়র অফিসাররাও সরাসরি সুপারভাইজ করে। এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই যে হাইওয়েতে যে ডাকাতির ঘটনা তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো। এবং আমরা এই ব্যবস্থা করেছি যে বিদেশ ফেরত যেসব প্রবাসী আমাদের কুমিল্লা, নোয়াখালী কিংবা চট্টগ্রাম এলাকায় তারা গমন করবেন, তাদেরকে কোনো একটা জায়গায় যেমন মেঘনা কিংবা দাউদকান্দিতে জড়ো করে আমরা তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আমরা প্রতিদিন 40-50টা মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার একসাথে করে আমরা স্পট দিয়ে তাদেরকে পার করে দিচ্ছি। শহরে যানজট নিরসনে আমরা ইতিমধ্যে ট্রাফিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি ট্রাফিকের পক্ষ থেকে, এবং আমরা রমজানের 15 রমজানের দিকে আমরা বিশেষ করে কামরূপার, আপনারা জানেন কামরূপার একটি মার্কেট প্লেস এলাকা, এখানে অনেকগুলি মার্কেট এখানে আছে, সেই তুলনায় রাস্তার অনেক ন্যারো এবং প্রচুর পরিমাণে অটো, ইজি বাইক থাকাতে অনেক সময় আমাদের যানজট নিরসন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তারপর আমরা সেখানে এই রমজান মাস উপলক্ষে আমরা অতিরিক্ত ফোর্স সেখানে দিয়েছি, এবং রোজার 15টা যখন হবে তখন আমরা রাস্তার ওয়ান-ওয়ে করে দেবো আপনাদের চলাচল সুবিধার্থে। আশা করছি এই ব্যবস্থা গ্রহণ করলে যানজট অনেকটা নিরসন হবে। এবং আমাদের মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে আমাদেরকে ভলেন্টিয়ার দিচ্ছে, তারা আমাদের এই ট্রাফিক কার্যক্রমে আমাদেরকে সহায়তা করবে। আসলে আমি বলবো যে উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন সময় তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে টিকটক বা অন্যান্য কন্টেন্ট তৈরি করে জনমনে যাতে আতঙ্ক তৈরি না করে, সেজন্য আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করে আমি বলতে চাই গত কয়েক মাসে বেশ কিছু সংখ্যক আমরা এই ধরনের কাজ যারা করে সমাজে আতঙ্ক তৈরি করে তাদেরকে আমরা আটক করেছি। এবং আমি মনে করি এখন এই আপনারা যেটা বলছেন কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকটা কম এই কুমিল্লা শহরে, এবং ছিনতাই প্রতিরোধে আমাদের বিশেষ মোবাইল প্রতিদিন কাজ করছে, এবং রাত্রেও আমরা মাঠে থেকে